হ্যালো, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম মুরগির মাংস। প্রথমেই একটা প্যানে কিছু রান্নার সরিষার রেগুলার তেল দিয়ে তার মধ্যে মাংস দিয়ে দিলাম। মাংস আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু লেবু চটকিয়ে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মাংস ভেজে নেব। কাঁচা মাংস রান্না করলে তেমন টেস্টি হয় না, তাই এই মাংস হালকা আগে একটু ভেজে নিলে মাংসটা অনেক মজাদার হয়। তাই প্রথমেই নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। অনেকটাই পানি বের হয়ে আসছে। পানিটা টানানোর জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে মাংস ঢেলে ওই পাত্রের মধ্যে একটু তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরে এবং গরম মশলা। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে অন্যান্য মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর হলুদ, মরিচ, ধনে এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে উপরে তেল ভেসে না আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। এবার আমার মশলা প্রায় আরেকটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার আরেকটু সময় ধরে কষিয়ে নিব। আর মশলা কষানো হয়ে গিয়েছে। এবার সেই মাংস দিয়ে দিলাম এবং কিছু আলু কেটে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। সেই মাংসর মধ্যে আলুও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমার মাংস প্রায় হয়ে গিয়েছে, কারণ যে পরিমাণে মাংসের মধ্যে জল ছিল সেটিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। মাংস আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার উল্টে পাল্টে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংস রান্না শেষের পথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং ছোট ছোট গঠনমূলক কমেন্টস করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন দিলে আপনাদের কাছে চলে যায়। এবার পরিবেশনের পালা। ধন্যবাদ।